মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার। নিজের দেশে আসার আহ্বান জানালেন ইসলামী নেতা। আর কি বললেন তিনি, কেনই বা মুখ্যমন্ত্রীকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি, জানুন সবটা। বাংলাদেশে অশান্তি কোনোভাবেই থামছে না, বরং লাগাতার বাড়ছে ভারত বিদ্বেষ। একাধিক জায়গায় উঠছে ভারতের বিরোধিতামূলক স্লোগান। যদিও এই বিষয়ে প্রথমে নয়াদিল্লি চুপ থাকলেও বাংলাদেশের লাগাম ছাড়া বারবারন্তে জোরদার পদক্ষেপ নিতে বাধ্য হয় ভারত। আর তারপরই নড়ে চড়ে বসে ইউনূসের সরকার। কিন্তু তাতেও বিন্দুমাত্র কমেনি সেই দেশের উত্তেজনা, বরং দিনের পর দিন বাড়ছে সেখানকার অশান্তি। চলছে অকথ্য ভাষায় ভারত এবং ভারতবাসীদের আক্রমণও। আর এই অশান্ত পরিস্থিতিতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে এলো এক চাঞ্চল্যকর প্রস্তাব। হ্যাঁ, চাঞ্চল্যকরই বটে, কারণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাতায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বিয়ের প্রস্তাব দিচ্ছেন বাংলাদেশের এক ইসলামী নেতা আলেম রফিকুল্লাহ আনসারি। তার কথায়, আমি চাচ্ছি আমার মমতা আপুকে এখানে দিয়ে দেওয়া হোক। আপুর যদি হাজবেন্ড না থাকে তাহলে আমি আমার প্রিয় আপুকে বিয়ে করব। আপু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ আপু, বুক ভরা ভালোবাসা দেব তোমাকে, চলে আসো বাংলার জমিনে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল। জানা গিয়েছে বাংলাদেশের নোয়াখালীর বাসিন্দা মাওলানা রফিকুল্লাহ আনসারি। তিনি আসলে একটি ওয়াজ মেহফিলে মজার ছলে এই প্রস্তাব রেখেছিলেন। আর তার এই ভিডিও ক্লিপটি গত 5ই নভেম্বর একটি ফেসবুক পেজ থেকে সমাজ মাধ্যমে তুলে ধরা হয়। আর এই ভিডিও ভাইরাল হতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, মাওলানা রফিকুল্লাহ আনসারি একজন কৌতুক ইসলামী বক্তা। তিনি ইসলামের বিভিন্ন ধর্মীয় বিষয়, কোরআন, কিয়ামত সহ বিবাহ, শয়তান ও ইতিহাস নিয়ে আলোচনা করে থাকেন। এমনকি তার এই সকল ওয়াজগুলি ইউটিউবেও দারুণ জনপ্রিয়। যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য শোনা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেসের তরফে। এদিকে বিজেপির চেয়ারম্যান তথা খালেদা পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরছেন, ফলে ফের জ্বলে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যদিও আগামী 12 ফেব্রুয়ারি সেই দেশের নির্বাচন, আর তার আগে খালেদা পুত্রের এমন দেশে ফেরার ঘটনায় নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। কারণ শেখ হাসিনার সরকার পতন হওয়ার পর থেকেই আগুন জ্বলছে বাংলাদেশে। হত্যা, বোমা বিস্ফোরণ, ভাঙচুর সেখানে এক প্রকার জলভাত হয়ে গিয়েছে। আর এই আবহে তারেক রহমানের দেশে ফেরার নতুন কোনো সমালোচনার সৃষ্টি করে কিনা এখন সেটাই দেখার।